আমরা যদি আর ডাক্তার আব্দুল নূর তুষার একটা একটা করে মন্ত্রণালয়ের দিকে যাই, স্বাস্থ্য উপদেষ্টাকে দেখা গেল না। মানে তার কোনো বার্তাও কি পাওয়া গেল? মানে তাকে আমরা দেখলাম এদিকে এনসিপি তারও পদত্যাগের জন্য দাবি তুলছেন। আপনি কি মনে এনসিপি করেন নিয়ে যে আমরা এরকম? এনসিপি এনসিপি নিয়ে আমরা পরে কথা বলি, আপনি প্রশ্নটা না, করেন এনসিপি কে স্বাস্থ্য নিয়ে কথা উপদেষ্টার বলবো না, দিকে। কথা বলবো তাদের দাবি যে স্বাস্থ্য উপদেষ্টার কি পদত্যাগের মতো অবস্থা আপনার মনে হয়েছে যে এখানে তার পদত্যাগের দাবি তোলা উচিত? না, এই ঘটনায় স্বাস্থ্য উপদেষ্টা পদত্যাগ করা উচিত না। স্বাস্থ্য উপদেষ্টা বহু আগে পদত্যাগ করা উচিত ছিল। উনি এর চেয়ে আরো বড় বড় গাফিলতি করেছেন, সেগুলা নিয়ে ওনার কোনো আলোচনা নাই। এখন হঠাৎ করে এনসিপি তার পদত্যাগ চাইছে, কারণ এনসিপি আসলে এই সরকারকে দুর্বল করতে চাইছে। এনসিপি চায় আরো গ্রিপের মধ্যে একটা সরকার, অর্থাৎ যে সরকারকে তারা কানে ধরে উঠবস করাতে পারবে। এই সরকারকে মোটামুটি তারা কান ধরা ছাড়া উঠবস করায়, কিন্তু ভবিষ্যতে তারা আরেকটা সরকার চায়, বা সরকারের মধ্যে এমন লোকজন চায় যে যা বলবে তাই সত্য। এই জন্য তারা ডক্টর ইউনূসের আস্থাভাজন বা ডক্টর ইউনূসের প্রিয় বলে যাদেরকে মনে করছে তাদেরকে সরিয়ে দিতে চাইছে। কারণ এখানে তো কোটা ভিত্তিক সরকার তৈরি হচ্ছে, তারা সেটা স্বীকার করেছে যে এটা নাকি ডক্টর ইউনূসের ভাই বেরাদের কোটা বা তার তার পছন্দের কোটা। তো তারা আসলে চাচ্ছে সেই পছন্দের কোটার লোকজন সরে যাক, তাদের পছন্দের কোটার লোকজন ঢুকুক আর কি। এটা তাদের একটা পরিকল্পনা, এই জন্য যে তারা মনে করছে, আমার ধারণা, তো সরকারকে আরো নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারলে আরো ইচ্ছা মতো তাদের পক্ষে পদযাত্রার যে নিরাপত্তা, গুলি চালানো ইত্যাদি নানান জিনিসপত্র তারা করাতে পারবে। জি। আম, মানে স্বাস্থ্য উপদেষ্টাকে আপনি বলছেন যে এই মুহূর্তে তার পদত্যাগ আগেই আরো আসা উচিত ছিল, কিন্তু তাকে আমরা একদমই কোথাও কোনো মানে কোথাও দেখছি না, তিনি আছেন তো? আর নিশ্চয়ই আছেন কোথাও, না থাকার তো কোনো কারণ নাই। হয়তো বা দেখেন বিদেশে গিয়ে বসে আছেন, চিকিৎসা নিচ্ছেন, এটাও হতে পারে। মানে যে কোনো কিছু হতে পারে, কোনো তো বক্তব্য পাওয়া যাচ্ছে না। উনি হয়তো আছেন, সেটাই, আমরা সেই জানি জন্য না। প্রশ্নটা করছি। আছি এবারে শিক্ষা উপদেষ্টার বিষয়ে। তিনি এক গণমাধ্যমে কথা বলেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার পদত্যাগের বিষয়ে ছাত্রদের দাবি ছিল। তিনি বলছেন তার পদত্যাগের কোনো ইচ্ছা নাই, বা সিদ্ধান্ত তিনি নেবেন না, কারণ তিনি তার ভূমিকায় কোনো ব্যত্যয় দেখেন না তার কার্যক্রমে। এই তিনি বিষয়ে আপনি একটা কি বলবেন? একটা ব্যত্যয় করেছেন। তার উচিত ছিল এই সচিবের কথা না বলে তিনি নিজেই তো সিদ্ধান্তটা দেওয়া উচিত যে পরীক্ষা পরের দিন হবে কি হবে না। তার বিরুদ্ধে অভিযোগ এইটাই, পরীক্ষা কেন পরের দিন পিছাবে, যে এটা কেন আগে আগে বলে দিল না। আপনি চিন্তা করে দেখেন, এখানে কিছু আহ পরস্পর বিরোধী ব্যাপার আছে। যেমন ধরেন, যারা বলছে পরীক্ষা কেন টাইমলি পিছিয়ে দিল না, এরা যদি পড়াশোনা করা ছাত্রই হতো, তাহলে পরীক্ষার পড়াশোনা বাদ দিয়ে কিংবা ওই দিন শোক প্রকাশ বাদ দিয়ে তারা গিয়ে সচিবালয়ে ঘেরাও করে তার পদত্যাগ দাবি করতো। এদের পড়ালেখা নাই, এদের আর পরীক্ষা নাই, নাকি এটাই শেষ পরীক্ষা ছিল? এরা কি হুম। আসলে আদৌ ছাত্র কিনা, বা যদি ছাত্র হয়ে থাকে এরা কি আসলে পরীক্ষায় পাশ করতে চায়, নাকি এইসব হুজ্জত করে পরে অটো পাস নিতে চায়? কারণ এই সরকারের তো ঐতিহ্য আছে অটো পাস দেওয়া। তো আমার অদ্ভুত ভাবে মনে হয়েছে যে একদল পরীক্ষার্থী, একটা পরীক্ষা হয় নাই, কিন্তু কেন এটা সময় মতো বললো না, এই দাবিতে এসে সারাদিন ধরে রাস্তায় আন্দোলন করতো। এরা কি আদৌ পরীক্ষার্থী, এরা কি আসলে ছাত্র কিনা? বা আমি বুঝি না। আমি নিজে ছাত্র ছিলাম তো একসময়, আপনিও ছিলেন। আপনি এটা করতেন যদি আপনি দেখতেন যে আপনার পরীক্ষাটা একটা শোকাবহ ঘটনার মধ্যে দিয়ে পিছিয়ে গিয়েছে, যেটাই হুম। হোক, দেরি করে পিছিয়েছে এখনকার বা ছাত্র তো যেটাই আসলে হোক, অনেক আপনি কি কিছুই সারাদিন করছে ধরে যেটা এরকম আমরা করতেন? করতাম না। এখন কথায় কথায় নানান রকম চাপ, পরীক্ষা পেছানোর জন্য কেউ যায় এখন যার অটো পরীক্ষা পাসের আছে, জন্য। যে সবাই পরীক্ষা চাপের দিচ্ছে, উপরেই রাখছে। না যে পরীক্ষা দিচ্ছে, যার ওই দিন একটা পরীক্ষা দেওয়ার কথা ছিল, সেদিন পরীক্ষাটা হয় নাই এবং দেশে একটা শোকাবহ অবস্থা, সেই অবস্থায় তারা গিয়ে কেন আমার পরীক্ষা দেরি করে পিছাইলি সেই কথা বলে তারা আন্দোলন করছে। তাদের পরের দিন পরীক্ষা নাই, তাদের রেস্টের ব্যাপার নাই, তারা পরীক্ষা পাশ করতে চায় না, পড়ালেখা নাই, নাকি সব পড়ালেখা মুখস্থ করে ফেলেছে, যে কোনো দিন পরীক্ষা দিতে পারে? মানে আপনি চিন্তা করে দেখেন, এটা অবাস্তব। তো আর এই যে অপরাধে বা যে অন্যায় তার পদত্যাগ চাওয়া হচ্ছে, এটা খুবই মামুলি। আমি মনে করি না যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি করার মতো কোনো অন্যায় কিছু করেছেন। বরং আমার কাছে মনে হয়েছে যে তিনি আসবার পরে যে এনসিপির যে একটা লোক গাজী সালাউদ্দিন তানভীর এবং তার সহচরেরা আহ, যে ছিলেন, যারা টেক্সট বুক বোর্ডে বসে কাগজের দুর্নীতি করছিলেন, এদেরকে যে সরে যেতে হয়েছে দুদকে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আমার তো মনে হয় যে সেই ক্ষোভের বহিঃপ্রকাশই। হুম। কিন্তু তিনি মানে তার পদত্যাগের মতো দোষ আপনি পাচ্ছেন না খুঁজে, কিন্তু মানে এটা কেমন কথা যে রাত ৩টার সময়ে সিদ্ধান্ত আসবে না, এবং তাকে ফোন করে রাত পাওয়া তিনটায় যাবে না, ধরেন তিনি সিদ্ধান্ত জানাবেন দিবে না, না। জানাবেন ও তথ্য উপদেষ্টা বা যুব ক্রীড়া উপদেষ্টা তার না, না, পরবর্তীতে? রাত তিনটায় আপনি আমাকে একটা কথা বলুন, রাত তিনটায় এটা উনি বলেছেন বা জানিয়েছেন ওনার কর্তৃপক্ষ যে আগামী দিন উনি পরীক্ষা জানান হবে নাই, না। তথ্য উপদেষ্টা জানিয়েছেন। না, কিন্তু আপনি কথা বলতে চান, সেটা হচ্ছে যে যেই জানিয়ে থাকুক, পরের দিন কি সবাই পরীক্ষা দিতে হলে গিয়েছিল?
মানে অনেকেই হলে নাকি গিয়া গিয়েছে, কিন্তু হলে গিয়া সেখানে তাদের কোথায় কারা অনেক কারা সেটা না, সেই ভিডিও কোথায় যে হলে গিয়ে পরীক্ষার্থীরা। তারা হলে গিয়ে সে পরীক্ষার্থীরা বসে আছে কাগজ কলম সহ, হলে গিয়ে পরীক্ষা দিতে না পেরে বড় কষ্টে আছে, সেই পরীক্ষার্থীদের ছবি কোথায়? এগুলা আবোল তাবোল কথা। রাতে 3টায় বললে কি, রাতে 3টায় এর আগে কোনো কিছু হয় নাই? রাতে 3টায় এই সরকারের উপদেষ্টা এসে সংবাদ সম্মেলন করে নাই? তখন তো তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় না। রাতে 3টার সময় বাসার মধ্যে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা লোকজনকে ডেকে নিয়ে একটা প্রেস কনফারেন্সের নামে তামাশা করেছিলেন, তখন তো কেউ তার পদত্যাগ চায় না। এগুলা কোনো কথা না যে রাতে 3টায় ঘোষণা দিতে হয়, সকালেও ঘোষণা কিন্তু দিতে আপনি পারে কি মনে করেন যে রাত্রে রাত পরীক্ষা 3টার হবে সময় না। যদি সিদ্ধান্ত জানানো হয়, সব শিক্ষার্থীরা বুঝবে, জানবে যে না তাদের বুঝলো পরীক্ষাটা বুঝলো স্থগিত না, হয়েছে? ধরেন হলে গিয়ে দেখলো পরীক্ষা হচ্ছে না, তাদের কি হয়েছে? এরা তো হলে গিয়ে দেখছে পরীক্ষা হয় নাই, তারপরে তো বাসায় গিয়ে পড়তে বসে নাই, তারপরে তো রাস্তার মধ্যে গিয়ে গন্ডগোল করছে। হুম। এতই যদি পড়াশোনা করা ছাত্র হইতো, তাহলে তো যে মাত্র শুনেছে পরীক্ষা হচ্ছে না বাসায় গিয়ে পড়াশোনা বসে পড়তো। কেন আমারে জানাইলি না, সেই জন্য তুই চলে যাবি? এটা কোনো যৌক্তিক দাবি নাকি? এইটা আমি মনে করি না যে শিক্ষা উপদেষ্টা পদ থেকে যথেষ্ট কিন্তু কারণ আছে। এর মধ্যে কি কোনো যুক্তি দেখেন না আপনি, যে সেটার জন্য তাদের একটা দাবি ছিল যে পরীক্ষা স্থগিত করা হোক, সেটি স্থগিত করা হবে না বলে জানলো তারা, পরের দিন পরীক্ষার হলে না, গিয়ে আমি কেউ এটা কেউ যুক্তি গিয়েছে। দেখি না। পরীক্ষা জেনেছে হবে না, তারপরে বলেছে হবে, তাতে এই জন্য পদত্যাগ করে ফেলবে একটা লোক? এটা একটা বিরাট অপরাধ। মানে না। ও একবেলা না জেনে পরীক্ষা হলে গিয়েছে, সেই জন্য শিক্ষা উপদেষ্টার পদত্যাগ করে ফেলতে হবে? জি। আমি ইশফাক ইলাহি চৌধুরী আমি আমাদের তো সাথে তার যুক্ত চেয়ে বড় হয়েছেন। অপরাধ দেখি এটার দাবিতে যে তারা, এই পদত্যাগের দাবিতে যে তারা সচিবালয়ের মধ্যে ঢুকে পড়েছে, এটা তো তার চেয়ে বেশি এটা নিয়েও আমি অপরাধ। একটু এটা কথা বলবো, যে সচিবালয়ের মধ্যে একটা ঢুকে পড়ে কেপিআই যা এর মধ্যে পড়ে তারা ঢুকে পড়া পড়েছে, যায়। একটা কেপিআই এর মধ্যে তারা সবাই ঢুকে পড়েছে, সেটা অপরাধ না? আর এদের নিশ্চয়ই এত সেখানে। ইয়ে, এরা এরা পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে পারে নাই বলে একেবারে কেন পরীক্ষা দিতে পারলাম না অথবা কেন জানালো না, সেই জন্য লোকের পদত্যাগ চেয়ে রাস্তা ভরে আন্দোলন করতেছে। আর এরা আরেকটা দিন পড়াশোনা করলে পরীক্ষায় 10টা নম্বর বেশি পেতে পারতো, সেই চেষ্টা করছে না। আপনার মনে হয় এটা স্বাভাবিক? এটা কোনো ছাত্রের প্রতিক্রিয়া? উম, এইটা মানে এই এটাই তো সরকারের বলছিলাম। সৃষ্ট যে মব আন্দোলন, এই হুম। সরকারের সৃষ্ট যে মব শাসন, মবে চাইলে সব ঠিক, এইটা তার প্রতিক্রিয়া। এই সরকার এদেরকে এটা শিখিয়েছে। এই তো এই 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 সরকার যদি মব শিখিয়ে থাকে, তাহলে তো এটা একটা প্র্যাকটিসের অংশ। মানে আমরা তো প্রায় এইটা দেখছি কিছু কিন্তু হলেই এইটা তো শিক্ষার্থীরা গিয়ে সেই আন্দোলন প্র্যাকটিসের করছে, অংশ চাপ হিসেবে তো দিচ্ছে। তারা এসে দাবি করলেই শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করবেন। আমি মোটেও মনে করি না শিক্ষা উপদেষ্টা কিংবা শিক্ষা সচিব দুইজনেরই পদত্যাগ করার মতো কোনো অন্যায় হয়েছে। তারা জি। এটার জন্য সরি আমি বললেই আমি যথেষ্ট আমার। ইশফাক ইলাহি চৌধুরী, আপনাকে স্বাগত। আপনার কাছে আমি প্রশ্নে আসবো, তবে ডাক্তার তুষার আপনার কাছে একটু শেষ করি এই অংশটা, যে তাহলে শিক্ষা উপদেষ্টা পরবর্তীতে যখন সাংবাদিকদের সাথে কথা বলছেন, তখনও তিনি বলছেন যে শিক্ষা সচিবকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিভাবে সরিয়ে দেওয়া হয়েছে সেটি তিনি আসলে এর সাথে সংশ্লিষ্ট না। এই বিষয়টাকেও আপনি কিভাবে দেখেন? সচিবের নিয়োগ তারা উনি দেন না, সচিবের নিয়োগ দেয় জনপ্রশাসন। ফলে জনপ্রশাসন যার দায়িত্বে আছে তারা সচিবকে সরিয়েছে বা কোথাও নিয়ে গিয়েছে, বা প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কিছু একটা হয়েছে। কিন্তু এটাও খুব অদ্ভুত ব্যাপার, এটা সচিবকে বা সরাতে হবে কেন? এটা কি এমন অপরাধ হয়েছে যে সচিবকে সরিয়ে নিতে হবে এখান থেকে? আর শিক্ষা সচিবকে সরিয়ে নিলে পরবর্তী যিনি আসবেন তিনি নির্ভুল, তিনি আর কোনোদিন কাউকে ছাপাবেন না, তিনি সবকিছু আগে আগে বলে দিবেন, পরীক্ষার ডেট উনি হাতে নিয়ে গলায় ঝুলিয়ে ঘুরবেন। মানে এইগুলো আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয়। এই পুরো প্রক্রিয়াটা বিরক্তিকর। এই শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টা পদত্যাগ চাওয়া এবং তাকে ঘিরে যেসব ঘটনায় পুরো প্রক্রিয়াটা খুব বিরক্তিকর। এইটা কোনো গুড হ্যাঁ, গভর্নেন্স এর কিন্তু এই যে দৃশ্য রাত না, এবং 3টার এটা সময় কোনো জানানো, এটার মধ্যে কোনো সমস্যা নাই। রাত 3টায় কেন, রাত 2টাতেও জানাতে পারে, সরকার যখন খুশি ঘোষণা দিতে পারে। সরকারের ঘোষণা দেওয়ার জন্য কোনো টাইম আছে নাকি যে রাত 3টা না 2টা? রাত 3টার রাত সময় 3টার সময় পরীক্ষার্থীরা, ফেসবুকে ঘোষণা দেওয়াটা স্বাভাবিক মনে হচ্ছে। না যেখানেই দিক, সরকার যে কোনো জায়গা থেকে ঘোষণা দিতে পারে। সরকার চেষ্টা করবে ভালো জায়গা থেকে ঘোষণা দিতে। রাত 3টার সময় আচ্ছা। আপনি বলেন কোথায় ঘোষণা দিলে ভালো হইতো? রাস্তায় মাইকিং করলে রাত 3টার সময় মানুষের ঘুম ভাঙিয়ে, কিংবা টেলিভিশনে দিলে, টেলিভিশনে তো দিয়েছে রাত 3টার সময়, ঠিক আছে যায় নাই?